হচ্ছে যে ধরেন প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনীতি তার একটা জীবনের একটা অংশ। হুম? সুতরাং যিনি অর্থনীতি আদৌ বোঝেন না বা অর্থ বোঝেন না এই অর্থে যিনি অর্থশাস্ত্র পড়েননি, হ্যাঁ? তিনি কিন্তু তার প্রতিটা সিদ্ধান্তের পেছনে একটা অর্থনৈতিক কারণ আছে। তার নিজেও তার আয় আছে, তার নিজের ব্যয় আছে, তার নিজের সঞ্চয় আছে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এগুলো সবই কিন্তু অর্থনীতির সঙ্গে জড়িত। সুতরাং মানুষ এখন অনেক বেশি আগের চেয়ে অর্থনীতির পরিবর্তনগুলোর সঙ্গে সম্পর্কিত এবং তারা এর প্রভাবটা এখন আগের চেয়ে অনেক বেশি টের পান। হ্যাঁ? সেটা একটা বিষয় আছে। আর অর্থাৎ কেলেঙ্কারির কথা যদি বলি যে আ ধরেন যে যতদিন পর্যন্ত এটার সঙ্গে সুশাসনের একটা আসলে সম্পর্ক সরাসরি। যদি সুশাসন তৈরি না হয় তাহলে সে অর্থনীতি কেন প্রতিটা ক্ষেত্রেই নানান ধরনের কেলেঙ্কারি করতে থাকে। এবং যদি সুশাসন না হয় সবচেয়ে বেশি শেষ বিচারে সবচেয়ে বেশি প্রভাবিত হয় বা সবচেয়ে বেশি খারাপ অবস্থায় পড়ে কিন্তু একজন সাধারণ মানুষ। হ্যাঁ? সুতরাং অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে সুশাসনের একটি সম্পর্ক, সুশাসনের সঙ্গে সাধারণ মানুষের জীবনের একটা সম্পর্ক এবং সুশাসন আমরা দেখেছি যে গত কয়েক বছরে বাংলাদেশ এগিয়েছে অনেক ক্ষেত্রেই, অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা অনেক সূচকের উন্নতি ঘটেছে। এটা সত্যি কথা। একই সঙ্গে সুশাসনের একটা বিরূপ প্রভাব আছে অর্থনীতির উপরে এবং যেহেতু সুশাসন নিয়ে আমাদের অনেক বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এবং তার প্রমাণ তো আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, সে কারণে কেলেঙ্কারিটা অনেক বেশি বেড়ে গেছে আসলে।